একসময় একটা জঙ্গলের মধ্যে একটা কাক খুব নিজের জন্য আফসোস করতেছিল যে তার গায়ের রং কালো, তাকে কেউ পছন্দ করে না, কেউ তাকে খাবার দেয় না। এই সময় ওই জঙ্গলের পাশ দিয়ে একটা মুরব্বী লোক, বুজুর্গ মানুষ যাইতেছিল। তখন বুজুর্গ লোকের কাছে কাকটা বলল যে, হে বুজুর্গ লোক, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন যাতে আমার গায়ের রংটা অন্য কোনো সুন্দর পাখির মতো করে দেয়, যাতে আমি দেখতে আরও সুন্দর হই, সবাই আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। তখন মুরব্বী মানুষ বলল যে, হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করতে পারি, কিন্তু তুমি কোন পাখির মতো হতে চাও সেটা বলো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। তখন কাকটা বলতেছে যে, আমি একটু অন্য পাখিদের সাথে আলোচনা করি, দেখি তারা কি বলে, কে সুখী আছে। তখন কাকটা প্রথমে গেল হচ্ছে রাজহাঁসের কাছে। রাজহাঁসের কাছে গিয়ে বলল যে, ভাই তুমি তো কত সুন্দর, একদম ধবধবে সাদা, তোমার কাছে তোমার নিজের পরিস্থিতির উপর কীরকম লাগে, তুমি কি খুশি আছো, সুখী আছো? তখন হচ্ছে রাজহাঁসটা বলল যে, হায় হায় কী কথা বলো, আমি আসলে সুন্দর কীভাবে সুন্দর, আমার গায়ের রং শুধুমাত্র সাদা। প্রকৃতিতে এত সুন্দর সুন্দর রং থাকতে আমি সাদা ছাড়া আর কোনো কিছুই রং নেই আমার। তো এইখানে আমার তো আসলে সুখে থাকার কোনো কথাই নাই, আমি কীভাবে সুখে থাকবো? আমার কাছে মনে হয়, রাজহাঁস বলতেছে যে, আমার কাছে মনে হয় সুখে আছে টিয়া পাখি, টিয়া পাখি তো অনেক সুন্দর। তো টিয়া পাখির কাছে গেল কাকটা। কাকটা গিয়ে টিয়া পাখির কাছে বলল যে, ভাই তুমি তো অনেক সুন্দর, কথা বলতে পারো, প্লাস হচ্ছে যে তোমার গায়ের রং অনেক সুন্দর। তুমি কি সুখে আছো? টিয়া পাখি বলে যে, হ্যাঁ, আমি তো আসলে আমার পরিস্থিতি নিয়ে সুখে আছি, কিন্তু সুখের চেয়ে বেশি আছি ভয়ে, যে কখন মানুষ আমারে ধইরা আটকে খাঁচার মধ্যে রাখে, বলো এই কথা বলো, ওই কথা বলো। মানে টিয়া পাখিরা খুব টেনশনে থাকে যে আমার কখন খাঁচায় আটকিয়ে রাখে। কয় আমার কাছে মনে হয় আমার চেয়ে বেশি সুন্দর হচ্ছে ময়ূর পাখি। তুমি ময়ূরের সাথে কথা বইলা দেখো যে ওর কী অবস্থা। তো ময়ূরের কাছে গেছে। ময়ূরকে তো আসলে বাগানে খুঁজা পায় নাই। কাকটা তারে খুঁজা পাইলো একটা চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় গিয়া ময়ূরের সাথে কথা বলতেছে কাকটা যে, ময়ূর তুমি তো হচ্ছে অনেক সুন্দর। মানুষ তোমাকে দেখে এবং মানুষ টাকা খরচ কইরা আইসা তোমাকে দেখে। তুমি কি বলো যে আমি যদি তোমার মতো হই তাহলে কি আমি সুখী হতে পারবো? ময়ূর বলতেছে, কি বলো? তুমি আমার মতো এরকম বিপদের মধ্যে আসবা? যে মানুষ আমার টাকা দিয়ে দেখতে আসে, আমার পালক ছিঁড়া নিয়ে যায়, তারা ইচ্ছাই করুক, অনিচ্ছাই করুক, কিন্তু আমার তো কষ্ট হইতেছে। আমার পালক ছিঁড়া নিয়ে যাইতেছে। তারা খুশি হইতেছে, কিন্তু আমার তো কষ্ট হইতেছে। তো আমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি ময়ূর কখনোই হইতাম না। তখন কাকটা জিজ্ঞাসা করলে যে, তোমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে তুমি কি হইতা? তখন ময়ূর বলতেছে যে, আমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি এই বাগানে মানে এই চিড়িয়াখানায় যত পাখি আছে ওইগুলি বাদ দিয়ে অন্য কোনো পাখি হইতাম। তখন কাকটা জিজ্ঞেস করলো, তো তাহলে কী পাখি হইতা? তখন ময়ূর বলল, আমি আসলে কাক হইতাম। কারণ এই চিড়িয়াখানায় কোনো কাক নাই। মানুষ এদেরকে আটকিয়ে রাখে না, এদেরকে কষ্ট দেয় না, এরা শান্তিমতো বাইরে ঘুরতে পারে, ফিরতে পারে। তো তখন ময়ূরটা মানে কাকটা চিন্তা করলো যে, আয় হায়! আমি যেই পরিস্থিতি আছি, এই পরিস্থিতিতে আসার জন্য অন্য পাখিরা দোয়া করে। চিন্তা করে যে, হায় হায়! আমি যদি ওই পরিস্থিতিতে যাইতে পারি। তো তখন কাকটাও গিয়া ওই বুজুর্গ লোকের সাথে কথা বলল যে, উম বুজুর্গ হুজুর, আমার পরিস্থিতি নিয়ে আপনার কোনো দোয়া করা লাগবে না। আমি যেমন আছি ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে গিয়ে ভালো থাকার সিস্টেম। যে সবাই যার জায়গা থেকে অশান্তিতে থাকে, কষ্টে থাকে। মনে করে যে না ও ভালো আছে, ও ভালো আছে, ও ভালো আছে। কিন্তু আসলে গিয়ে দেখে যে আমি যেইখানে আছি, আমিই সবচেয়ে ভালো আছি। যদি মানুষের ভিতরটা মানুষ দেখতে পাইতো তাহলে মানে ভিতরের যে অশান্তি এটা যদি মানুষ দেখতে পারতো তাহলে মানুষ সামনের মানে নিজেকে নিয়ে খুব আনন্দিত হইতো যে, না আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে অনেক ভালো রাখছে। আসলে ভালো থাকার সিস্টেমটাই এরকম যে আমি যেইখানে আছি, যেইভাবে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার মধ্যেই আসলে ভালো থাকা যায়।